মুখ্যমন্ত্রীর ঘোষণায় সার। প্রতিদিন প্রশাসনের নজর এড়িয়ে মুড়িগঙ্গা নদীর চরের সাদা বালি দেদার বিকোচ্ছে নামখানার বিভিন্ন এলাকায়। এবার সেই মুড়িগঙ্গা নদীর চরের বালি কেটে বিক্রির অভিযোগে আটক নৌকা ও মেশিন ভ্যান। নদীর চরের বালি কেটে নিয়ে এসে দেদার বিক্রি করা হচ্ছিল। দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি এই কাজ করছিল বলে অভিযোগ। জানা গিয়েছে, মুড়িগঙ্গা নদীর বিভিন্ন জায়গায় নতুন চরের সৃষ্টি হয়েছে। ভাটা পড়লেই ওই চরগুলি জেগে ওঠে। সেই সময় যন্ত্রচালিত নৌকা নিয়ে গিয়ে ওই চরের বালি কাটা হয়। এরপরই সেই বালি নৌকাতে নামখানা ঘাটে নিয়ে আসা হয়। পরে বালি নৌকা থেকে খালি করে মেশিন ভ্যানগুলিতে ভর্তি করা হয়। টাকা নিয়ে ওই সাদা বালি নামখানার বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের চোখের আড়ালে দীর্ঘদিন ধরে এই কাজ চালানো হচ্ছিল। এই খবর পাওয়ার পরে নৌকা ও মেশিন ভ্যানগুলিকে নামখানা থানার অধীনে রাখা হয়েছে। এ বিষয়ে নামখানা ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক শ্যামল সরকার বলেন, বিষয়টি আগে জানা ছিল না, পরে শুনেছে। পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে, কারণ নদীর চর থেকে এভাবে বালি কেটে নিয়ে আসা যায় না। এটা সম্পূর্ণ একটি অবৈধ কাজ। যদি সত্যি প্রমাণ মেলে তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বালিটা কেটে তোলা হচ্ছে দেখতে পাচ্ছি, এটা কোথা থেকে আসছে? আমি তো ঠিক জানি দাদা, আমি তো ভ্যানালা, আমি এখানে পাওয়া যায় না তো। এটা তো আসছে কোথা থেকে বলতে পারবেন? আমি ঠিক নৌকালা জানি। আমার বাড়ি তো এখানে নয়, আমার বাড়ি তো বকখালি। আমি তো এটা কি নদী থেকে কেটে আনা হচ্ছে? বালিটা নিশ্চয়ই নদী থেকে নিয়ে আসছে, তার কোথায় পাবে? আর এটা কি হয়? এটা এই পাকার ঘরে ভিতরিতে মেজ উঠে যেতে লাগে, মানে বিক্রি হয়, তাই তো? কত টাকা করে ভ্যান বিক্রি করে? এটা সেফটি। আমি নতুন এসছি, আমি ঠিক জানি না, আমি নতুন এসছি আজকে। এটা মালিককে যে সরাসরি জিজ্ঞেস করুন, মালিককে। আপনি কতদিন কাজ করছেন? আমি নতুন এসছি আচ্ছা, আনতে, আমি ঠিক বলতে পারলাম না। এটা এর আগে থেকে তো হচ্ছে? তা জানি না, আমার বাড়ি এখানে নয়। আপনার নাম কি? আমার নাম। এই যে অবৈধভাবে বালি বিক্রির ঘটনা কতদিন থেকে চলছে? দেখুন, এই যে বালি যে চর কেটে বিভিন্ন জায়গা থেকে যে চর কেটে নিয়ে আসা হচ্ছে নামখানায়, সেটা আজকে দীর্ঘদিন ধরে চলছে এবং সেটা শাসকের মদতেই চলছে। এবং শাসকের মদতে চললে কী হবে, প্রশাসন নামে আছে, প্রশাসনের সামনে থেকে প্রত্যেকদিন যাচ্ছে আসছে, কিন্তু প্রশাসন অসহায়। কারণ শাসকের এতটাই চাপ যে প্রশাসনের কিছু করার চেষ্টা থাকলেও সে করতে পারছে না। তা এরকম যদি শাসক যদি এরকমভাবে চলতে থাকে বা শাসকের নিয়ন্ত্রণে যদি প্রশাসন চলে, তাহলে কখনো এটা বন্ধ হওয়া সম্ভব না। কারণ প্রশাসনের কাজ প্রশাসনকে করতে দিতে হবে, তবেই কিন্তু এটা সম্ভব, তার আগে কিন্তু কোনো সম্ভব নয়। স্নেহাশিস গিরি। এই বিষয়টা আমি জানতাম না, এখন শুনতে পেলাম। তো দেখছি আমি ব্যাপারটা কত কি হচ্ছে না হচ্ছে, আমি তদন্ত করে দেখছি, আর যা অ্যাকশন নেওয়ার সেটা নেব আমরা। এখন এখানে তো বালির কোনো অকশন হয়নি এবং লিজ দেওয়াও হয়নি। যদি কেউ করে থাকে তাহলে সেটা নিশ্চয়ই ইলিগাল হয়েছে, আর ইলিগাল হলে তার যা পদ্ধতি আছে, যা স্টেপ নেওয়ার, সেটা নেওয়া হবে। আমার নাম শ্যামল সরকার। এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। লোকালি যাদের বালি আমাদের যেটা কাটা হয় সেটা হচ্ছে কাকদ্বীপের লট 8-এ গভর্নমেন্টকে রেভিনিউ দিয়ে সেখানে সাদা বালি কাটা হয়। এবং মানে আপনারা জানেন, সেখানে প্রচুর পরিমাণ বালি প্রত্যেক বছর গঙ্গাসাগর মেলার ড্রেজিংয়ের সময় ওঠে, এবং সেটা আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের মাধ্যম দিয়ে সেটাকে অকশন করানো হয়, এবং সেটাকে আমাদের পরবর্তীকালে সেটা থেকে মানুষরা কেনে তার ব্যবহার করার জন্য। কিন্তু এইখানে দেখা যাচ্ছে একদম মুড়িগঙ্গার যে নতুন যে চর তৈরি হয়েছে, হাতানিয়া দোয়ানিয়া এবং মুড়িগঙ্গার যে মাঝখানে, সেখান থেকে বালি কেটে নিয়ে আসা হচ্ছে এবং একদম সরেজমিনে সেটা দেখা যাচ্ছে বালি বিক্রি করা হচ্ছে 400 থেকে 500 টাকা ব্যাগ। এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। আপনারা যখন বললেন ব্যাপারটা আমি খতিয়ে দেখবো, বিএলআরও এবং পুলিশ প্রশাসনের কাছ থেকে মানে আমরা জানবো। মানে এখনও পর্যন্ত এই বিষয়ে মানে আমাদের কাছে কেউ অভিযোগও করেনি, কিংবা ওই যে বালিটা কাটা হচ্ছে সেক্ষেত্রে মানে আমাদের কাছে কোনো তথ্যও নেই। তো আপনারা যখন বললেন অবশ্যই জিনিসটা আমরা খতিয়ে দেখব। দেখুন, তৃণমূলের সব খাওয়া শেষ, এখন ওই নদীর চর গিলেই খাচ্ছে। এর এই যে নামখানাতে যে বালিগুলো অবৈধভাবে তোলা হচ্ছে, প্রশাসন যেখানে নিষিদ্ধ করেছে নদীর বালি তোলা যাবে না,
কিন্তু তৃণমূল নেতাদের প্রত্যক্ষ যোগাযোগ এবং ওখানে মাস্তানি করার সুবাদে তারা কিন্তু এই বালি কেটে এখানে বিক্রি করছে এলাকায় ইনলিগালিভাবে। তার যা মাস্টার মাইন্ডার সমীর প্রধান, যিনি নামখানা গ্রাম পঞ্চায়েতের সদস্য, আর তার মাথায় হাত রয়েছে এখানকার বিধায়ক কাম মন্ত্রী বঙ্কিম হাজরা মহাশয়ের। তাই দেদার দিনের আলোতে তারা বালির নদীর চর চুরি করে খাচ্ছে।